হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। আজকে শুধু একটা আইটেমই দেখাবো, সেটা হচ্ছে একটু নাস্তা বানাবো। ব্রোকলি তো আসলে অনেক সময় অনেকভাবেই মানে করা যায়, খাওয়া যায়। তবে সবজির মধ্যে ব্রোকলিটা দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর এটা ছিল গতকালকের সন্ধ্যার ভিডিও। এটা সন্ধ্যার সময়, যেহেতু কালকে শনিবার ছিল, তো স্বাভাবিকভাবেই বাসায় একটু টুকিটাকি নাস্তার তো একটু বানাতেই হয়। কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু এটা আমার হাজব্যান্ড আর বড় ছেলের খুব মানে একদম পছন্দের একটা সবজি, বিশেষ করে এভাবে শীতকালে খাওয়াটার জন্য তাদের পছন্দ। আর করব হচ্ছে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে। আর এটা হালকা করে একটু ভাপ দিয়ে নিব। এটা কখনোই সরাসরি কাঁচা একদম না ভাজাই ভালো, তাহলে একদম চুপসে যায়, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমি কিন্তু কড়াইতে গরম পানি এবং হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দেওয়ার পর কিন্তু ঠান্ডা পানি দিয়ে আর কখনোই এটা করা যাবে না, তা না হলে যে ভিতরে যে লবণটা ঢুকবে, এটা কিন্তু বের হয়ে যাবে। আর যেহেতু হালকা একটু সিদ্ধ করলাম, হালকা বলতে এটা 60-70% সিদ্ধ করলেই হয়ে যাবে। আর ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে জিনিসটা একটু মুচমুচেও হবে, তবে ক্রিস্পিটা একটু একটু কমই থাকবে, যেহেতু এটা একটু সফট থাকে স্বাভাবিকভাবে। আমি যতটুকু পেরেছি সুন্দর মতো কিন্তু করার চেষ্টা করেছি। এই তো হলুদ আর লবণ দিয়ে যেহেতুই করেছিলাম, স্ট্রেনারে করে ছেঁকে রাখবো। আর অপরপক্ষে পাশে কিন্তু আমি একটা ডিম দিয়ে, এবং সরি, এখানে দুটো ডিম দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একদম মথে নিব। পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ডিম, কিন্তু আমি একটা আগে ভালো মতো ফেটে নিলাম, তারপরে কিন্তু আমি আরও একটা দিয়েছি। দিয়ে ভালো করে একদম আরেকটু দিতে হবে এখানে, শুকনো মরিচের গুঁড়া। এটা আমি কিন্তু স্কিপ করি না, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কিছুই করার নাই। আর ডিমটাও পরে দিয়েছিলাম। এই তো আস্তে আস্তে করে সুন্দর মতো করে এখন আমি এটা মানে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের রঙটা কিন্তু একটু লালচে রং হয়েছে। স্বাভাবিকভাবেই এটাকে ভালো করে ফেটে নিতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, নিচের দিকে একটু দলা পেকে যায়। তারপরে কিন্তু আমি এটা হাত দিয়ে দিব, চামচ দিয়ে সুন্দর মতো করে দিলাম। তারপর হচ্ছে হাত দিয়ে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু চিকেন ভাজা হয়েছিল তার কিছুক্ষণ আগে, তো চিকেনটাও আমি অবশ্যই দেখাবো। তো সুন্দর মতো করে কিন্তু এই যে ডিমের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করলাম। আর আরেকটা কথা, ডিমের মধ্যে কিন্তু বুঝে শুনে লবণ দিতে হবে, যেহেতু সিদ্ধর সময় আমরা লবণ দিয়েছি এবং ওটা যেহেতু ঠান্ডা পানি দিয়ে ধোয়া হয়নি, তাই স্বাভাবিকভাবে লবণ কিন্তু ভিতরে থাকবে। ওভাবে বুঝেই শুনে আপনারা করবেন। আর হচ্ছে ব্রোকলি মানে দিনটা খুব একটা থাকবে না, সো প্রতিদিনই একটু খেয়ে নেবেন যাদের ভালো লাগবে। আর সত্যি কথা, যাদের থাইরয়েড রোগ আছে তারা ব্রোকলিটা না খাওয়াই ভালো। সত্যি কথা, আমি কিন্তু খেতে পারি না, আমি শুধু বানিয়েই দিই বা বানিয়ে দিয়েছি। আর সত্যি আমার কাছে না ফুলকপির থেকে কিন্তু এটা খুব মজা, ব্রোকলির এই পাকোড়াটা। আমি একটুখানি খেয়ে দেখেছিলাম কেমন হয়েছিল, লবণ হয়েছিল কিনা সেটা জানার জন্য। আর এদিক দিয়ে আবার সুন্দর মতো করে আরেকটু মানে ভেজে নিলাম। তারপর হচ্ছে এয়ার ফ্রায়ারে কিন্তু আমি চিকেনও দিয়েছিলাম। ফ্রায়ারে চিকেন দেওয়ার পর কিন্তু আমি আবার তেলে ভাজতে হয়েছে, কারণ মাঝখানে হঠাৎ কেন যেন বুঝলাম না, মানে বিদ্যুৎটা একটু আপ ডাউন করছিল। আর এদিকে দেখা যাচ্ছিল যে নাস্তাটার টাইমও চলে যাচ্ছে, কেমন এগুলো ভাজা হয়ে গেছে, এয়ার ফ্রায়ারে ওগুলো হচ্ছিল না। আর বিদ্যুৎ চলে গেলে স্বাভাবিকভাবেই জিনিসটা কেমন না, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি কিন্তু এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে, যেহেতু 40 মিনিট আমি রাখি সবসময়, যেহেতু এগুলো একদম ফ্রোজেন, তাই আমি 10 মিনিট এক্সট্রা দিয়ে দেই। কিন্তু দেওয়ার পরে দেখি যে এই অবস্থায় আছে, কারণ কি বিদ্যুৎ তখন অলরেডি মানে চলে গিয়েছিল, তারপর আমাকে তেলে ভাজতে হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।